হাই এভরিওয়ান, এখন মিনিমাম ওই রাত্রি 9:30টার মতো বাজবে। তো আজকে সারাদিন সেরকম কোনো ব্লগ ভিডিও করিনি। আপনাদের সাথে তো প্রত্যেক ব্লগ ভিডিও শেয়ার করছি, আপনাদেরও মানে একঘেয়েমি লাগবে আমার ব্লগ ভিডিও দেখতে, আর আমারও প্রত্যেক দিনই একই ভিডিও শ্যুট করতে বোরিং লাগবে। তো সেই কারণে ভাবলাম যে আজকে না হয় একটু অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে শেয়ার করতে চলেছি আমার সোনামায়ের দুজনকারই মানে মিক্স করে ওই গোল্ড জুয়েলারি আর মানে সোনার আর রূপোর গয়না। তো যাই হোক, চলুন ভিডিওটা স্টার্ট করি, আপনাদের সাথে শেয়ার করি যে কী কী রয়েছে। জানি যে আমার কাছে খুব একটা বেশি নেই, তবে যতটুকু রয়েছে ওইটাই আপনার সাথে তুলে ধরবো। যে বক্সগুলি দেখতে পাচ্ছেন, এই বক্সগুলির মধ্যেই আমার আর সোনামায়ের দুজনেরই সোনার আর রূপোর গহনা রয়েছে। তো তবে খুব বেশি কিছু নেই, তবে যতটুকু রয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সোনামা যেহেতু ঘুমাচ্ছে, তো ফ্যান চলছে তো অল্প পরিমাণে, তো ওই ফ্যানের একটু ভয়েসটা আপনারা পেতে পারেন। তো সবার প্রথমে আপনার সাথে এই যে দুটো মতো আমার কাছে হার রয়েছে, এই হারগুলো শেয়ার করছি। তো সবার প্রথমে একটা চেন রয়েছে, এই যে এটা সোনামায়ের অন্নপ্রাশনে সোনামায়ের দিদা দিয়েছিল, মামা দিদা। এই যে সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা। তো এগুলো অ্যাকচুয়ালি সোনামায়ের, এগুলো আমার নয় কোনোটাই। এগুলোর প্রাইস আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এই কাগজটা আমার কাছে আছে, মনে হচ্ছে আছে, দাঁড়ান বলে দিচ্ছি। এটার প্রাইস পড়েছে 87,000, মানে এই চেনটার প্রাইস 87,000। আর একটা রয়েছে, এটাও সোনামায়ের অন্নপ্রাশনে ও দুটো পিপি মিলে দিয়েছিল। এই যে খুব সুন্দর, দেখুন মানে লকেটটা এত সুন্দর না, এই যে দারুণ লকেটটা। এটা একটা মঙ্গলসূত্র টাইপের, এই যে দেখুন ভালো করে, খুব সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর। সে হারের কালেকশানে দুটোই রয়েছে, আর সেরকম কিছু নেই। আর এরপরে কানের কালেকশানটা দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এগুলো বেশিরভাগ সোনামায়ের অন্নপ্রাশনে পড়েছিল। এটা সোনামায়ের অন্নপ্রাশনে দিয়েছিল ওর মিমি, ওর 3টে মিমি মিলে দিয়েছিল। সত্যি বলতে কানের ডিজাইনটা খুব সুন্দর, দাঁড়ান আপনাদেরকে একটা বার করে দেখাচ্ছি। এই যে দেখুন ছোট্ট মতন, মানে ছোট্ট মতো একটা ডুমকো রয়েছে, আর গোল রিং টাইপের। মানে সোনামা মিনিমাম ওই 4 থেকে 5 বছরের মতো হলে তখন এটি পরতে বেশ ভালো হবে। এই সবকটাই আমি চেষ্টা করবো, মানে আমি কিছু ইউজ করবো না, সবকটা আমি সোনামায়ের জন্য রেখে দেওয়ারই চেষ্টা করবো। এই যে দেখুন, আর এই কৌটোটা ফাঁকা রয়েছে কারণ এইটাতে সোনামায়ের দুধবালাগুলো ছিল, ওর দাদা দিয়েছিল, তবে ওগুলো মানে মাঝে মাঝে ইউজ করি, তো সেই কারণে বাইরে রেখেছি। আর এই যে আর এই জোড়া মতো কানের রয়েছে। তো দাঁড়ান, এটা এই যে সেফটি পিন কানের বলে। তো এইটা দিয়েছিল আমার মামা দিদা আর আমার মাসিমণি, আমার একটা মাসিমণি আর মামা দিদা মিলে সোনামায়ের অন্নপ্রাশনে দিয়েছিল। খুব সুন্দর ডিজাইনটা, কিন্তু এটা মানে 365 দিন যদি বাড়িতে পরে থাকা হয়, এই কারেন্টটা ভীষণ কমফর্টেবল হবে। কিন্তু আমার যেহেতু এক জোড়া রয়েছে, আমি এগুলো কোনো ইউজ করবো না, এগুলো সব করে সোনামায়ের জন্য রেখে দেবো। এই যে দাঁড়ান, এই যে পায়ের মল, এটা দিয়েছিল আমার মেজো মাসিমণি। তো পায়ের মল এক জোড়ায় পড়েছিল, মেজো মাসিমণি দিয়েছিল। এই যে তো সোনামা ওই 1 থেকে 2বার মতো পড়েছে, ও পায়ে কোনো রকম জিনিস পরবে না, তো সেই কারণে আর পরানো হয়নি। তবে বাইরে একবার কোথাও নিয়ে গেলে তখন পরানো হয়, তবে ও পরতে খুঁজে না, তো সেই কারণে বিশেষ করে রয়ে গিয়েছে, নতুনকে নতুনই রয়ে গিয়েছে। যাই হোক, বলতে জুয়েলারিগুলো যেমন তেমন আমার এই দুটো ব্যাগ খুব সুন্দর লেগেছে। কি সুন্দর ব্যাগগুলো দেখুন। এই ব্যাগটা দিয়েছিল বড়জোড়া দিদিভাই। এই যে যে এই যে যে মঙ্গলসূত্রটা দেখি, ওই মঙ্গলসূত্রের ব্যাগ এটা। তো সত্যি যদি আমার ব্যাগটা খুব সুন্দর লেগেছে। আর এই যে এইটাও খুব সুন্দর লেগেছে। আপনাদেরকে একটা মানে ভালো জিনিস দেখায়, এই যে
এটা আমার শাশুড়ি মা প্রথম দিয়েছিল আমার মুখ দেখাতে। ডিজাইনটা খুব সুন্দর, আর আমাকে না পরলে বেশ ভালো লাগতো। তবে এই নাকছাবিগুলো না আমার পরলে ভীষণ অসুবিধা হয়, মানে ভীষণ ব্যথা করতো নাকটা। তো সেই কারণেই সোনা মায়ের পাপা এই যে এটা করিয়ে দিয়েছিল। তো এটাও রয়েছে স্বর্ণের মধ্যে। আর এই যে এটাও রয়েছে, এটা আমার শাশুড়ি মা প্রথম মুখ দেখেছিল আমাকে, তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। আর এই যে এগুলো এক জোড়া কানের রয়েছে, এগুলো দিয়েছিল আমার মাসি শাশুড়ি। এই যে খুব সুন্দর ডিজাইনটা। এই যে আর এক জোড়া মতো রয়েছে, এগুলো দিয়েছিল আমার বড় পিসি শাশুড়ি, মানে বড় পিসিমা দিয়েছিল। এই ডিজাইনটা আমার খুব সুন্দর লাগে, খুব সুন্দর, সত্যি বলছি, মানে দারুণ লাগে। আর এই যে আর এক জোড়া কানের আছে, এইটা আমার 4টে পিসিমা মিলে দিয়েছিল। তো এই যে কিছুক্ষণ আগে এক জোড়া দেখালাম, যেটা আমার বললাম মাসি শাশুড়ি দিয়েছিল। তো এই দুটো কানের একই রকম, দেখবেন একদম পুরো একই ডিজাইন, একদম মানে একটুকু তফাৎ, তবে ডিজাইনটা একই, হয়তো নকশাটা একটু তফাৎ রয়েছে। তো সত্যি দুটোই খুব সুন্দর। সোনামাকে সোনামায়ের পাপা গিফট করেছিল রূপোর চামচ অন্নপ্রাশনে। তো দাঁড়ান আপনাদেরকে সামনে থেকে দেখাই। এই যে খুব সুন্দর ডিজাইনটা। তবে অন্নপ্রাশনের পর মিনিমাম 3 থেকে 4 মাস মতো এই চামচটাতে খাইয়েছিলাম। তবে মানে স্মৃতি সহকারে রেখে দেওয়ার জন্য আমি যত্ন সহকারে রেখে দিয়েছি, আর খাবার খাওয়াইনি। তো বড় হোক, যখন ও যত্ন নিতে শিখবে যে চামচটা কোনো কিছু করা চলবে না, তখন না হয় বার করে দেবো। এখন আপাতত না হয় আমি যত্ন সহকারে রেখে দিই। আর এক জোড়া মতো কানের রয়েছে, এইটা আমাকে দিয়েছিল আমার মামা শ্বশুর বাড়ির থেকে। এই ডিজাইনটাও খুব সুন্দর। এই যে দেখুন, মানে কানের কালেকশানটা একটু বেশি পরিমাণেই আছে আমার সোনামায়ের। এই যে কানের কালেকশান আর নেই, এটাই শেষ। এরপরে সোনামায়ের বেশিরভাগ রূপোর জিনিস রয়েছে, রূপোর জিনিস মানে রূপোর হার, তারপরে একটা মতো রূপোর ব্রেসলেটও আছে। তো রূপোর হারটাই একটু বেশি পরিমাণে আছে, আর যে রূপোর তাবিজগুলো হয় ওগুলো। তো ওগুলো আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। রূপোর হারের তো আর সেরকম কোনো ডিজাইন নাই, সব একই ডিজাইন। তো ওগুলো আপনাদেরকে তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে রূপোর হার, রূপোর হার অনেকগুলোই রয়েছে। রূপোর হারগুলো বলতে পারবো না যে কে কোনটা দিয়েছে, কারণ এগুলো খুব একটা বেশি নাম লেখা হয়নি ওই তাড়াতাড়ির মধ্যে। এই যে তাবিজ, এই তাবিজের ডিজাইনগুলো খুব সুন্দর, দেখবেন। আমার তো ছোটোবেলায় এগুলো করতে বেশ ভালো লাগতো, এখন খুব একটা ভালো লাগে না, তবে ছোটোবেলায় করতে বেশ ভালো লাগতো। হাতে হয়ে যাবে মনে হচ্ছে। এই যে এইটাতে কি আছে দেখি। ওয়াও, এই তাবিজটা খুব সুন্দর, দেখবেন। দাঁড়ান, এই যে সুন্দর দেখুন, মাঝে আবার একটা গোলাপির মতো পুঁথিও দেওয়া রয়েছে। তবে সোনামা না এরকম জিনিস পরতে খুঁজে না, ও মানে ও একদম পুরো ফ্রি থাকবে, ওর গায়ে কোনো রকম কিছু দেওয়া চলবে না। এই তাবিজটা না বড়ও রয়েছে, দেখুন। এই যে এটা একটু মোটা চিন্তা, এটা কি গড ডিজাইন বা কিছু একটা বলে থাকে। এই যে এই ডিজাইনটা, ও তো মানে এই হার মোটেও পরতে খুঁজে না। ও অন্নপ্রাশনের সময়তেই পরেছিল, আর একবার হয়তো বোধহয় পরেছিল। এতগুলো যে হার, ও একটাও এখনও মানে অঙ্গে ঠেকায়নি হয়তো। এই যে পেয়েছি, এই যে দেখুন, এই বালাগুলো দেখুন কি সুন্দর, কি কিউট। এই যে খুব সুন্দর বালাগুলো। এগুলো না মনে হচ্ছে এরপরে বার করে দিতে হবে, না হলে সোনামায়ের ছোট হয়ে যাবে। এই যে তো বালার মধ্যে ওই মা যে রূপবালাগুলি দিয়েছিল ওগুলোই রয়েছে, ওগুলো সিম্পলি ডিজাইন, তো একটু দাঁড়কাটা রয়েছে। আর এই যে এই একটা ডিজাইন বালার মধ্যে, এই দুটো বালাই পড়েছিল, এইটা দিয়েছিল দিদি ভাইয়ের মামা বাড়ির থেকে, একটা আলাদা ডিজাইন।
এসে দেখুন, এটা হচ্ছে ধান শীষ বা যা কিছু বলে থাকে ওই রকম ডিজাইনটা, মানে প্রায় হারেরই এক ডিজাইন, তবে যে তাবিজগুলো রয়েছে বললাম তো ওগুলোর একটু আলাদা আলাদা ডিজাইন রয়েছে। ও বাবা রে, এই হারটা কি যে ভারী, কি বলবো, আর কি মানে কতটা মোটা দেখুন। এই যে কিছুক্ষণ আগে একটা হার দেখালাম ওই একই ডিজাইনের, তবে এই হারটা ভারী আছে। এটার নামটাও লেখা রয়েছে, এটা দিয়েছিল ছোট পিসিমা, মৌল ছোট পিসিমা। এই যে আবার একটা ধান শীষের ডিজাইন, মানে আমি বলছি তো হার অনেকগুলোই রয়েছে, তো প্রত্যেকটা দেখানো জানি না যে সম্ভব হবে কিনা শেষ পর্যন্ত, তো যতটা পারবো চেষ্টা করব। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি এত নিশ্চিন্তে কীভাবে ভিডিও বানাচ্ছি, কারণ ওইদিকে সোনামা ঘুমিয়ে পড়েছে, এখন 9:30 বাজছে, ওকে ঘুম পাড়িয়ে পরে আমি এই ভিডিওটা স্টার্ট করেছি। এই ধান শীষের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনেরই বেশিরভাগ হারগুলো দিয়েছে, ওই যে গড ডিজাইনটা রয়েছে ওইটা খুবই কম, কারণ ওইটা না মানে ওই হারের ডিজাইনটা মানে প্রচণ্ড পরিমাণ ভারী রয়েছে যে ডিজাইনটা রয়েছে, আর দেখতে খুব সুন্দর লাগছে জানেন তো। এই হারগুলোও দেখতে ভালো লাগছিলো, তবে ওইটা বেশি একটু দেখতে ভালো লাগছে। আপনাদেরকে কী আর দেখাবো, প্রত্যেকটা হারেরই একই ডিজাইন, তো আপনাদেরকে আর উপর হারগুলো সবটা দেখাচ্ছি না। তো দাঁড়ান, যদি কোনো নিউ কালেকশন পাই তবে দেখাচ্ছি। আর দাঁড়ান, আপনাদেরকে আরেকটা জিনিস শেষে দেখাবো, মানে আমার আরেকটা স্বর্ণের গয়না রয়েছে ওইটা শেষে দেখাবো। তো দাঁড়ান, এই যে একটা মতো তাবিজ পেয়েছি নতুন ডিজাইনের, এই যে খুব সুন্দর লাগছে সত্যি বলছি। এই জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে, তবে সোনামা পরতে খুঁজে না, কি আর করা যাবে, বড় হলে যদি পরতে ইচ্ছা করে তবে হবে। আর একটা তাবিজ পেয়েছি, এটাও একটু নতুন ডিজাইনেরই বটে, এই যে আর একটা পেয়েছি, এরপরে মানে আস্তে আস্তে তাবিজগুলি বেরোচ্ছে, এই যে দেখুন। ডিজাইনটাও খুব সুন্দর, এই যে খুব সুন্দর লাগছে ডিজাইনটা। এই যে আবার একটা ডিজাইন, এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইনটা জানেন তো, সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে ডিজাইনটা। এতগুলো তাবিজের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ওই যে স্টোন বসানো ছিল গোলাপি কালারের, ওইটা আমার খুব সুন্দর লাগছিলো। কিন্তু এগুলো সবকটাই ভালো লাগছে, তবে তার মধ্যে আমার সব থেকে ওইটি বেশি ভালো লেগেছে। এই যে আরও একটি, এই যে আরও একটি ডিজাইন, আরেকটা পেয়েছি। তাবিজের কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা, আমি যতগুলো দেখলাম প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা রয়েছে, তো বেশ ভালো লাগছে সব কটাই। তবে হারগুলো বেশিরভাগ ওই ধান শীষ টাইপের ডিজাইনটাই করেছি, তো আপনাদেরকে কিন্তু সব কটাই শেয়ার করেছি। আর আর আমার কাছে সেরকম কোনো কালেকশন নেই, সব কটা কালেকশানে শেয়ার করেছি। আর হ্যাঁ, শেষ মুহূর্তে যেটা দেখাবো বললাম, এই যে আমার স্বর্ণের লোহা বানানো, এটা মানে বাইরে আত্মীয় স্বজনদের বাড়ি গেলেই পরে যাওয়া হয়, সেই কারণে ভিতরেই রাখা হয়েছে। এই যে বাড়ির মধ্যে এইটাই বিশেষ করে পরে থাকি, তো বাইরে আরে গেলে এটা পরে থাকা হয়। তো ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা সোনামায়ের পাপাই আমাকে করে দিয়েছিল। তো যাই হোক, চলুন, এই ছিল আজকের আমার মানে গোল্ড জুয়েলারি কালেকশন। তো আর সেরকম কিছু নেই আমার কাছে, যতটুকু ছিল আপনার সাথে শেয়ার করেছি। আর এই যে এই কানেরগুলি রয়েছে, আর এই নাকশাপিটা রয়েছে,
আর এই যেটা পরে রয়েছে সেটা রয়েছে, আর সেরকম কোনো কিছুই নেই। গোল্ড জুয়েলারি কালেকশনটা বা এই সিলভার জুয়েলারি কালেকশনটা আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে অন্য দিনের তুলনায়, কারণ একঘেয়েমি ভিডিও তো আপনারা দেখছিলেন, আজকে একটা নতুনত্ব ভিডিও পেলেন, আমারও ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও তো আবারও আমার নতুন ব্লগ নিয়ে শুরু হচ্ছে দৈনন্দিন কাজের সাথে। তো যাই হোক, চলুন, টাটা, গুড নাইট।